হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে পিঠার রেসিপি। আজকে হচ্ছে তেলের পিঠা তৈরি করে দেখাবো খুব সহজেই। দেখুন, আমি প্রথমে একটি বাটি নিয়েছি। তার মধ্যে আমি আধা বাটির একটু বেশি সুজি নিয়েছি। সুজি এটা ভিজিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা এসবগুলো যে উপকরণগুলো দিয়ে তৈরি হবে, এই উপকরণগুলো ঠিকঠাক দিলেই কিন্তু পারফেক্ট পিঠা তৈরি হবে। দেখুন, আমি আজকে চালের গুঁড়ো দেবো না, সুজি দিয়ে সহজেই পিঠাটা তৈরি করে দেখাবো। দেখুন, আমি 5 মিনিটের জন্য ওটা সাইডে রেখে দিয়ে আমি চুলায় পানি বসিয়ে দেবো। ওই জন্য আমি পানির সঙ্গে একেবারে চিনিটা আর নুনটা মিশিয়ে নিচ্ছি। আমি অল্প করে পানি নিয়েছি, যেরকম পরিমাণের মতো পানি লাগবে সেই হিসাবে আমি পানিটা দিয়েছি। আমি 2 কাপ পানি দিয়েছি। তার মধ্যে নুন দিয়েছি 1 চামচ আর আধা বাটি চিনি দিয়েছি। ওটা ভালো করে ফুটিয়ে নিয়ে এসেছি পানিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে আমি ওর মধ্যে যে হিসাবে আঙুলটা পুড়ে যাবে, আঙুলটা যেরকম সহ্য করবে ওরকম গরম পানি রাখবে। উষ্ণ গরম থাকলে হবে। তারপরে আমি সুজিটা ঢেলে দিয়েছি। 1 বাটি সুজি নিতে যার জন্যে আমি 1.5 বাটি ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে তারপরে আমি ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমি এর মধ্যে আরও একটু উপকরণ দেব, কেননা একটু টেস্ট করার জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এটা ময়দা সুজি দিয়েই কিন্তু ভালোভাবেই হয়ে যাবে পিঠাটা। তাহলেও আমি একটু টেস্ট করার জন্য আমি অল্প করে নারকেল গুঁড়োও দিয়েছি। দেখুন, আমি আধা বাটি নারকেলের পাউডারটা দিয়েছি আর অল্প একটু বেকিং সোডা দিয়েছি। এটা দিলে কি একটু ফলবে ভালো, কিন্তু নারকেলের পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা একটু ভালো লাগবে, ওই জন্য দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতেও পারেন, কোনো অসুবিধে নেই। এতেই হয়ে যাবে। দেখুন, ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম সফট একটা মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্যে আপনারা যতটাই এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ফেটিয়ে নেবেন, তত সুন্দরই পিঠাটা ফুলবে ভালো। আমি চুলায় চলে এসেছি। একটি কড়াই বসিয়ে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, ওই জন্য আমি একটু তেলটা দিয়েছি। দিয়ে তারপরে আমি দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলে উঠছে। আমি একটি চামচের সাহায্যে ব্যাটারটা দিয়েছি। আপনারা চাইলে কোনো একটা গ্লাসের মধ্যে ভরেও অল্প অল্প করে দিতে পারেন। আমি 1 চামচ করে ব্যাটারটা দিয়েছি। পিঠেটা একই সাইজ হবে, ওই জন্য। দেখুন, পিঠেটা দিয়েছি কী সুন্দর ফুলে উঠছে, কী সুন্দর করে হয়ে যাচ্ছে। দেখুন পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি একটি চাকুর সাহায্যে উঠিয়ে নেব। হাওয়াটা বার করে উঠিয়ে নিলে কি এটা ভালো হয়। আপনার চাইলে ঝাঁঝরি দিয়েও অনেকে তোলে, কিন্তু ঝাঁঝরি দিয়ে এটা তুললে এটা হয় না। আমি চাকু দিয়েই এটা ফুটিয়ে তুলছি, হাওয়াটা বার হয়ে যাবে, তো ভিতরে গরম থাকবে, ওই জন্য। আপনারা চাইলে এভাবেও ঝাঁঝরি দিয়েও তুলতে পারেন। অনেকেই বলে এটা মালপোয়া পিঠা, অনেকে অনেক রকমের পিঠার নাম বলে। আমাদের এখানে বলে এটা পাকান পিঠা, এবং তেলের পিঠা বললেও চলে। আমরা বেশি অংশ পাকান পিঠা বলেই চিনি। বাঙালিদের শীত মানেই পিঠের উৎসব, পিঠাপুলির উৎসব। সব পিঠাপাঠাই তৈরি করে শীতের সময় খায়। সকাল সন্ধ্যা পিঠা তৈরি করে খায়, বিভিন্ন রকমের পিঠা। আমি আরও পিঠা করে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখবেন আমার ভিডিওটি। আজকে যে পিঠাটা তৈরি করলাম পাকান পিঠা, দেখলে আপনারা দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে আমার ভিডিওটি। দেখুন, মাশাআল্লাহ কী সুন্দর ফুলেছে সব, দেখতেও তো খুব সুন্দর লাগছে। দেখুন, নরম তুলতুলে, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। দেখুন, ভেতরটা পুরো ফাঁপা জালিদার হয়েছে, কত সুন্দর দেখতে। আপনারা
আমার ভিডিওটি আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখুন পিঠাটা পুরো রেডি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।